ধ্রুব ওর অন্নপ্রাশনে কি কি উপহার পেল সেগুলোই চলুন একবার দেখে নেওয়া যায়। কি হচ্ছে? ওরে ওরে এটা আমি খাবো, এটা আমার বউ খাবে, এটা আমার ছেলে খাবে। এটা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিভিস ওয়ার্ল্ড জোনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের ভিডিওটি আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি একদম অন্যরকম। ধ্রুব অন্নপ্রাশনে কি কি উপহার পেল সেগুলোই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধ্রুব অন্নপ্রাশনে কী কী রূপোর জিনিস পেল সেগুলোই প্রথমে আপনাদেরকে দেখাবো। এখানে 3টে ব্রেসলেট দেখতে পাচ্ছেন। ও শুধু 3টে এরকম ব্রেসলেটই পাইনি, আরও অনেকগুলো পেয়েছে। আমি এইরকম 3টে খুব পছন্দের বলে আমি আলাদা করে রেখেছি। আর এই একটা বাজু, এখানে আমি একটা বাজু দেখাচ্ছি, ও কিন্তু অনেক বাজু পেয়েছে। তো এই একটা হচ্ছে আংটি, একটা দিয়েছে হচ্ছে আমার হাজবেন্ড, আর একটা দিয়েছে হচ্ছে আমার বাবা। তো এইভাবে একটা একটা দেখাতে দেখাতে তো অনেক টাইম চলে যাবে, ভিডিওটাও লেন্দি হয়ে যাবে। এই জন্য ভিডিওটা যাতে একটু ছোট হয় আমি সমস্ত বক্সগুলো ব্যাগ থেকে বার করে আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। ধ্রুব অন্নপ্রাশনে প্রায় অনেকগুলো রূপোর চেন, ব্রেসলেট, বাজু এগুলো কিন্তু পেয়েছে। তো ধ্রুবর যখন 21 দিন হয় তখন ওর হাতের, গলার, পায়ের এগুলোও পেয়েছিল। তো আমি যখন বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়ি আসি এগুলো না সব চুরি হয়ে যায়। তো আজ দেখুন ধ্রুবর ভাগ্যটা কত ভালো, ওর তখন অত জিনিস ছিল না, 3টে জিনিসই পেয়েছিল, মা বানিয়ে দিয়েছিল। তো আসার পরেই হারিয়ে যাওয়াতে আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো, তো খুব দুঃখ আর কষ্ট পেয়েছিলাম। তাই এখন দেখুন ওর অন্নপ্রাশনের অনুষ্ঠানে যা জিনিস হারিয়ে গেছে তার ঠিক ডবলেরও ডবল ভগবান ধ্রুবকে দিয়েছে। আর আমার থেকে জানেন তো আমার মা বেশি কষ্ট পেয়েছিল, যেহেতু মা খুব কষ্ট করে ওগুলো বানিয়েছিল ধ্রুবকে দেওয়ার জন্য। আর আমার অসাবধানতার কারণেই কিন্তু আমি সেটা হারিয়ে ফেলেছি। তো যাই হোক, সব কিছু থেকেই একটা লেসন নেওয়া যায়। আমিও এখান থেকে একটা লেসন নিলাম। এর আগে কখনো এরকম হয়নি, এখন থেকে আমি অবশ্যই সব জিনিস সাবধানে রাখবো। তো এখানে দেখুন ধ্রুব কিছু জামা কাপড়ও পেয়েছে, অনেক জামা কাপড়ই পেয়েছে বলতে পারেন। কিন্তু জামাগুলো ও একটাও এখন পরতে পারবে না, সবই ওর গায়ের থেকে বড়। খুব ভালো হয়েছে, বড় জামা দিয়েছে সবাই। তো ওর যখন 1-1.5 বছর বয়স হবে তখন ও এগুলো পরতে পারবে। এখানে প্রত্যেকের দেওয়া জামাগুলো কিন্তু ভীষণ সুন্দর, ধ্রুবকে পরলে তো ভীষণ মানাবে। আর আমার ছেলেকে দেখুন কি সুন্দর করে ওর জামা কাপড়গুলো দেখছে। তো ও তো এখন এই সমস্ত পরতে পারবে না, ওকে দেখিয়ে দেখিয়ে রেখে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কে কী দিয়েছে আমার তো ঠিক মনে নেই, এত লোকজন হয়েছিল সবাই যা দিয়েছে তো আমি রেখে দিয়েছিলাম এক জায়গায়, তাই কে কোন জামাটা দিয়েছে আমার না মনে নেই। এখানে দেখুন এই জামাটা তো আমার খুব পছন্দ হয়েছে, ডিজে ড্রেস অ্যাকচুয়ালি, ওকে এটা আমি পরাবো। এখানে শার্ট আছে, শার্টের ওপরে একটা কোট আছে, তার সাথে একটা প্যান্ট আছে। দারুণ না ড্রেসটা? আচ্ছা, ধ্রুবর জামাগুলো কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা জানাতে ভুলবেন না। এই ড্রেসটাও এবছর পুজোতেই পরতে পারবে। তো ওই কালী পুজোর দিন ওকে এই ড্রেসটা পরিয়ে ঘুরতে নিয়ে যাব একদিন। ধ্রুব এত জামা কাপড় পেয়েছে যে আমাকে না এবারে আর পুজোয় ওর জন্য কিছু কিনতেই হবে না, এই সমস্ত জামা প্যান্ট পরেই ও কিন্তু পুজো কাটিয়ে দিতে পারবে। কি বলেন আপনারা? এখানে এই ক্যাকটাসটা, এটাও কিন্তু অন্নপ্রাশনে পেয়েছে। এই হচ্ছে টয়েসটা, কিছু টয়েস আমি ওর জন্য রেখে দিয়েছি, ও খেলবে বলে।
আমরা যখন এটা ছোট কি ছিলাম কথা মনে বলছে? আছে এত টয়েসের জীবনে দেখিনি। আর এই সমস্ত খেলনাগুলো দেখে এখন হ্যালো। মনে হয় আমি নিজেই খেলি। হ্যালো। বেশ আমার ভালো লাগে এই সমস্ত টয়েসগুলো কিছু দেখতে। বলে না। এটা কি করছে এটা? আমাদের এটা মাংকি কি ছোটবেলায় করছে? কিন্তু দেখ এই মাংকি কি সমস্ত করছে? খেলনা এটা কি মাংকি কি ছিল কিনা করছে? জানি না, তবে তো পুতুল আর কিছু খেলনাবাটি পেলেই আমরা বেশ খুশি হয়ে যেতাম, মনে হয় এই বুঝি হাতে স্বর্গ পেয়েছি। আর এখানে কিছু কাঁসা পিতলের জিনিস পেয়েছি, যেমন ধরুন এই গামলাটা কে দিয়েছে আমার মনে আছে, এটা আমার বড় মামি দিয়েছিল, মানে বড় মামি শাশুড়ি। তো বাড়িতে এসে যেহেতু দিয়েছে তাই আমার মনে আছে। তো যারা হচ্ছে ওই অনুষ্ঠান বাড়িতে জিনিস দিয়েছে আমার ঠিক মনে নেই কে কী দিয়েছে। তো এখানে এই গামলা, তারপরে হচ্ছে দেখুন কত কাঁসার গ্লাস, কাঁসা বলে না পিতল বলে আমি ঠিক জানি না। তো যাই হোক এই যে অনেক বাটি, অনেক গ্লাস, তার সাথে দেখ, হচ্ছে এটা তো আমারই থালা। খাওয়া ওটা খাওয়া। তুমি খাবে, এটা বের করে রাখ। এটা কে দিয়েছো? মেজো, আমারই হয়ে গেল। ওটা আমার হয়ে গেল। মা ছেলে এটা আমি খাবো, এটা আমার বউ খাবে, এটা আমার ছেলে খাবে। এটা 4th জেনারেশন ছেলে, 4th। এখানে অনেক থালা, তার সাথে বাটি, তার সাথে গ্লাস, মানে শুধু কেউ একটা থালা দেয়নি, থালার সাথে কিন্তু বাটি গ্লাস ধ্রুবকে দিয়েছে। এখানে প্রায় 10 থেকে 12টা মতো থালা পেয়েছি, তার মধ্যে একটা থালা, একটা গ্লাস, একটা বাটি আমি বাইরে রেখেছি ধ্রুবকে খাওয়ানোর জন্য। আর বাকি জিনিসগুলো কিন্তু আমি পুজোতে কাজে লাগাতে পারবো, তাই না? এই ধরুন গামলা, থালা, যখন পুজো পার্বণ হয় তখন কিন্তু এই সমস্ত জিনিসপত্রে ফল, খই, নৈবেদ্য রাখলে বেশ সুন্দর দেখায়, তাই না? আর এত থালা দিয়ে কি করব? ওই যে বড় থালাটা দেখতে পাচ্ছেন ওই থালাটাই আমার হাজবেন্ড খাবে, আর একটা থালা ধ্রুবর জন্য আমি রেখে দিয়েছি। আর একটা ইলেকট্রিক কেটলি পেয়েছি, খুবই সুবিধা হয়েছে ইলেকট্রিক কেটলিটার জন্য। ধ্রুবর জল গরম করতে পারবো, মানে ইনস্ট্যান্ট, আমার অসুবিধা হবে না, না হলে আমাকে কিনতে হতো। আর এই খুব সুন্দর মগটা, এটাও একটা পেয়েছি, এটা ধ্রুব যখন একটু বড় হবে তখন ওকে কমপ্লান বা হরলিক্স গুলিয়ে দেবো, ও খেতে পারবে। আর এখানে কিছু হিমালয়া জনসনস বেবির প্রোডাক্ট পেয়েছি, যেগুলি খুবই ভালো হয়েছে, আমাকে আর সারা বছর কিনতে হবে না। আমি তো হিমালয়াটাই ইউজ করি, তো সবই হিমালয়া পেয়েছি, একটাই শুধু জনসনস বেবির সেট পেয়েছি। আর দেখুন কি সুন্দর গোপাল ঠাকুরটায় দিয়েছে, আমি কিন্তু এটা আমার ঘরে টানিয়ে রেখেছি। চালা এটা অন আছে, এটা অফ আছে। পাপা, এবার ওইটা ইয়ে দি। তো এই টকিং ক্যাকটাস, তারপরে প্রচুর টয়েস, কার্স, এইগুলোও কিন্তু ধ্রুব পেয়েছে। এগুলো ওকে দেওয়াতেও ভীষণ খুশি, আর ভাবছে কি পেলো ও হাতে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি পেয়েছি, নাহলে আমাকে কিনতে হতো, ধ্রুবর প্রেশার কুকার। এখানে কিন্তু একটা নয়, তিনটে প্রেশার কুকার ধ্রুব পেয়েছে। আর এই একটা বড় সফট টয়েস ভলু পেয়েছে, খুবই সুন্দর। এই এত সুন্দর সুন্দর উপহার ধ্রুবর অন্নপ্রাশনে পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।